ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে সবাইকে স্বাগতম। এখানে গণিত বিষয়ের শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে কাজ করতে হবে। তো এখানে একটা প্রকল্প ভিত্তিক কাজ হবে। তো প্রকল্পটার শিরোনামটা এখানে দেয়া আছে। এটা হচ্ছে প্রকল্প শিরোনাম। এটা শিক্ষার্থীরা পড়বে। সেখানে শিরোনামটার উপর যেমন পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটা আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এটা দেখবে। সেটার আলোকে এখানে কাজ করতে হবে। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা দলগত কাজ 1 এবং একক কাজ 1। এটা দলগতও করবে, আবার একক কাজও করবে। আচ্ছা, কাজ খ, কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়, জোড়া গাছ। কিভাবে তারা এখন কাগজের অপচয় কমাবে, গাছ বাঁচাইবে, সেই জিনিসটা জোড়া কাজের মাধ্যমে দেখাবে। আচ্ছা, কাজ গ, গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি, দলগত কাজ 2 এবং একক কাজ 2। এটা তাহলে দলগত কাজ কয়টা হলো? একটা দুটা দলগত কাজ, দুটা একক কাজ, একটা জোড়া কাজ দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, তো এখন এখানে দেখা যাচ্ছে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি। এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি, যেটা অর্থাৎ দলগত কাজ 1, সেটা এখানে দিয়েছে। অক্সিজেনের পরিমাণ কি পরিমাণ দরকার সেটা একটা এখানে অঙ্ক একটা দিয়েছে। আমরা এখানে পড়তে পারি, এটা গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় 1 লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে, অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে একজন মানুষের গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সেই পরিকল্পনা করি। তাহলে এখানে একটা সহজ হিসাব দেখা যাচ্ছে, ছোট গাছের কি পরিমাণ অক্সিজেন দেয় আর বড় গাছের কি পরিমাণ অক্সিজেন দেয়। একজন মানুষের 378 লিটার অক্সিজেন দরকার। এখন স্কুলে শিক্ষক আর শিক্ষার্থী মিলে কতজন আছে ততজনকে 378 দ্বারা গুণ করতে হবে, করলে আমাদের প্রতিদিন তত লিটার অক্সিজেন দরকার। এখন আমরা গাছ থেকে কতগুলো কি পরিমাণ অক্সিজেন পাচ্ছি সেটা মিলিয়ে আমরা দেখব আমাদের অক্সিজেনের স্বল্পতা বা পর্যাপ্ত আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি সেটার পরিকল্পনা করার জন্য বলছে। আচ্ছা, দলগত কাজ 2, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। আচ্ছা, বিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। এটা সেখানে বিদ্যালয় লিখবে। শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখবে। বিদ্যালয় প্রাঙ্গণে আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি। দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আচ্ছা, প্রয়োজনীয় গাছ আছে কিনা, যদি না থাকে কি করতে হবে। এটা সুন্দর একটা প্রশ্ন হয়েছে একটা। এখানে প্রশ্নটার উত্তর এখানে আছে। এখানে শিক্ষার্থীরা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এবং সবাই আলোচনা করে সমাধান করতে হবে। আচ্ছা, এরপরে একক কাজ, আমরা আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তাহলে পরিবারের সদস্য মোট কতজন আছে, একজনের 378 লিটার অক্সিজেন দরকার। তাহলে পরিবারের সদস্য সংখ্যা দ্বারা 378 গুণ করলে সেই পরিমাণ অক্সিজেন। এখন সেই পরিমাণ গাছ আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লেখো। তুমি যে অনুপাত লিখেছো তা একটু সমতুল অনুপাতে প্রকাশ করো। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমাদের দরকার চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 5 নং, যে এই সংখ্যাটি পেয়েছ তার এইভাবে আরও আছে, যেমন জোড়া গাছ আছে, কাগজের অপচয় কমে গাছ বাঁচে। কীভাবে আমরা কাগজের অপচয় কমাবো, গাছ বাঁচাবো, সেখানে এটা দিয়েছে সুন্দর একটা আলোচনা। এবং বিষয়ভিত্তিক শিক্ষক শ্রেণীতে এটা নিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন হিন্টস দেবেন, নির্দেশনা দেবেন। এরপরে পর্যায়ক্রমে মানে এটা বইয়ের সাথে রিলেটেড হচ্ছে, একটু বুদ্ধি খাটাতে হবে এখানে। হ্যাঁ, গণিতের প্রশ্নটা এত খারাপ না, যে ইংরেজি প্রশ্নটা যেরকম একটা আতঙ্ক করেছে, গণিত কিন্তু সেরকম না। তো এভাবে আমি এটার এখন সমাধান এখানে দেখাচ্ছি না,
আমি শুধু জাস্ট প্রশ্নটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। কাজ গ, ওই যেখানে 3টা কাজের কথা বলা আছে কর্নারে, ক খ গ, এগুলো কীভাবে নেবে এবং পরিকল্পনাটা তারা নির্দেশনা এখানে দিয়ে দিয়েছে এবং সেভাবে শিক্ষার্থীরা কাজ করবে। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যুক্ত থাকুন, তাহলে আপনারা প্রতিদিন এরকম আরও বিভিন্ন বিষয়ের ভিডিও পাবেন। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত। অন্যান্য বিষয় পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।